দেখো তোমাদের এবিটে যে মাধ্যমিক টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের লাস্ট যেটি রয়েছে সেই লাস্ট 1007 পেজ, মানে তোমাদের যে 1007 পেজ রয়েছে সেই ভূগোলের দেখো সেই লাস্ট থেকে আমি আজকে তোমাদের শুরু করছি। এর আগে কিন্তু আমি তোমাদের অলরেডি দুটি ভিডিও আমি দিয়েছি প্রথম দিক থেকে, আর আজকে এই মুহূর্তে আমি তোমাদের টেস্ট পেপারের লাস্ট থেকে আমি ভূগোলের শুরু করছি এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু সম্পূর্ণ উত্তর থাকছে এই ভিডিওতে। চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের ভূগোলের একদম 1007 পেজে যেটি রয়েছে সেটি আমি করাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে 1007 পেজ। তো ভূগোলের কি আর রয়েছে দেখো, ভূগোল দেখো জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্টের যেটা রয়েছে দেখো তোমাদের উত্তর আমি বলে দিচ্ছি। দেখো এখানে রয়েছে বিভাগ ক, এই ক বিভাগের মধ্যে প্রথমে রয়েছে 14টি এমসিকিউ। এমসিকিউ গুলোর উত্তর আমি বলে দিই, বাদ বাকি আমি টোটাল উত্তর তোমাদের বলে দেবো। দেখো মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে। দেখো মন্থকূপ সৃষ্টি হয় কিসের জন্য? উত্তর কিন্তু হবে নদীর ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয়। এ ইজ দ্য কারেক্ট আনসার, মানে ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে 1-2 বলা হয়েছে গ্র্যান্ড ব্যাংক কি? দেখো গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, সেপিল ব্যাংক এগুলো কিন্তু সমুদ্রের মগ্নচড়া যেখানে প্রচুর পরিমাণে মাছের সমাগম ঘটে, তার মানে উত্তর কিন্তু হবে মগ্নচড়া, খ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, যেখানে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন জন্মায়, যেখানে প্রচুর পরিমাণে সামুদ্রিক মৎস্যের প্রজনন ঘটে এবং বাণিজ্যিকভাবে মৎস্য আহরণ করা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 1-3 জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের কোন স্তর দিয়ে? দেখো জেট বিমান চলাচল করে বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ার দিয়ে। ঠিক আছে, এই স্ট্রাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল কিন্তু বলা হয়। ঠিক আছে, ওকে। এরপরে চলো আমার মাথার উপরে দেখে নাও 1.4 রয়েছে সমুদ্র পৃষ্ঠের গড় বায়ুর চাপ কত? দেখো সমুদ্র পৃষ্ঠের উপরে বায়ুর গড় চাপ কিন্তু 10, 13, 25 মিলিবার। দেখো 10, 13.25 মিলিবার। উত্তর কিন্তু হবে তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছে 1-5 বলা হয়েছে সমুদ্র জলে ভাসমান যেই বরফের স্তূপ থাকে সেই ভাসমান বরফের স্তূপকে কি বলে? উত্তর কিন্তু হবে হিমশৈল, উত্তর আইসবার্গ, যাকে ইংলিশে বলা হয় আইসবার্গ বা হিমশৈল। অপশন খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি দেখো তোমাদের পরবর্তী কোয়েশ্চেন রয়েছে 1-6 কি বলেছে? যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় তার নাম কি? তার নাম কিন্তু হাইগ্রোমিটার, গ ইজ দ্য কারেক্ট আনসার, হাইগ্রোমিটার। এরপরে রয়েছে তোমাদের 1-7 বলা হয়েছে মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কি বলে? দেখো মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে কিন্তু ওয়াদি বলা হয়, ঘ ইজ দ্য কারেক্ট আনসার। 1-8 দেখে নাও বলা হয়েছে ভারতের নবীনতম রাজ্য কোনটি? উত্তর কিন্তু হবে দেখো তেলেঙ্গানা, উত্তর কিন্তু হবে তেলেঙ্গানা, উত্তর খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1-9 একটি বিষাক্ত বজ্র পদার্থের নাম কি? উত্তর কিন্তু হবে তামা, সীসা, পারদ এগুলো। ঠিক আছে, এগুলো বিষাক্ত বজ্র পদার্থ, খ ইজ দ্য কারেক্ট আনসার। 1-10 বলা হয়েছে ভারতের রুর বলা হয় কাকে? দেখো ভারতের রুর বলা হয় কিন্তু দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়, খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1-11 বলা হয়েছে জোয়ার, বাজরা, রাগি, মানে জোয়ার কমা হবে বা বাজরা কমা হবে রাগি, কুটকি এগুলো কি বলতো? এগুলো একত্রে এগুলোকে বলা হয় মিলেট শস্য, ক ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1-12 বলা হয়েছে ইসরোর মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এই ইসরোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? উত্তর কিন্তু হবে কর্ণাটকের বেঙ্গালুরু, তার মানে তোমাদের খ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 1-13 কি বলা হয়েছে দেখো ম্যানগ্রোভ, এই ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কোথায়? দেখো ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় কিন্তু সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে বা নদীর মোহনার বদ্বীপ অঞ্চলে। ঠিক আছে, গ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা জানো ম্যানগ্রোভ, সুন্দরী, গরান, কেওয়া, হোগলা এই ম্যানগ্রোভ উদ্ভিদকে কিন্তু লবণাম্ব উদ্ভিদ বলা হয়, লবণাম্ব উদ্ভিদ বা হ্যালোফাইট। ঠিক আছে, হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ। এরপরে দেখে নিচ্ছি 1-14 বলা হয়েছে রেল ইঞ্জিন তৈরি কারখানার কোথায় রয়েছে? দেখো চিত্তরঞ্জন তো রয়েছে, আমরা জানি চিত্তরঞ্জন পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন, এছাড়া এখানে রয়েছে বারাণসী, উত্তরপ্রদেশের বারাণসী দেখো রেল ইঞ্জিন তৈরি কারখানা রয়েছে। এরপরে দেখে নিচ্ছি তোমাদের অতি সংক্ষিপ্ত উত্তরগুলো তোমাদের দেখতে হবে, এই উত্তরগুলো তোমাদের নির্দেশ করতে হবে। যেখানে বলা হয়েছে কি বলতো, যেখানে সত্য হলে তোমাদের স এবং মানে মিথ্যা হলে মি লিখতে হবে। এরপরে দেখে নাও প্রথম কোয়েশ্চেন 2-1 কি বলেছে? পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় নীল নদীতে, উত্তর কিন্তু হবে সত্য, উত্তর কিন্তু হবে সত্য। এরপরে দেখে দিচ্ছি তোমাদের রয়েছে মরু অঞ্চলে বায়ুর কাজে প্রাধান্য দেখা যায়, এটাও কিন্তু সত্য হবে, মরু অঞ্চলে বায়ুর কার্য প্রাধান্য দেখা যায়। এরপরে 2-1-3 আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত, এটাও সত্য, আরাবল্লী একটি ক্ষয়জাত ভঙ্গিল পর্বত। এরপরে দেখে নিচ্ছি এটি কিন্তু এটার উত্তর। এরপরে দেখে নিচ্ছি 4 বলা হয়েছে কান্ডালা,
কান্ডালা একটি করমুক্ত বন্দর মানে শুল্ক মুক্ত বন্দর, এটাও সত্য, এটাও সত্য। তারপরে 2-1-5 ঝুম চাষ মৃত্তিকা ক্ষয় হয়, এটাও কিন্তু সত্য। ঠিক আছে, পার্বত্য অঞ্চলে ঝুম চাষের ফলে মৃত্তিকা ক্ষয় হয়, অরণ্যে দাবানল লাগতে পারে, বাস্তুতন্ত্র বা জীববৈচিত্র্য নষ্ট হয়, বায়ু দূষণ হয়, মৃত্তিকার উর্বরতা শক্তি কমে যায়, ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখে নিচ্ছি 2-1-6 রাজস্থানের চলমান বালিয়ারকে ধীরিয়ান বলে, এটাও সত্য, মানে টোটাল কিন্তু এখানে রয়েছে সত্য, সবগুলোই ট্রু, সবগুলোই ট্রু। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 2-2 কি বলেছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো 6টি। দেখে নিচ্ছি 2-1 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক পথের নাম NH44, NH44, তোমরা কিন্তু NH7 পাবে, NH7 কিন্তু হবে না, NH44। 2-2 ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি, উত্তর কিন্তু হবে বিহার, বিহার ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য। এরপরে 2-3 বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে, দেখো বায়ুর অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে গতিবেগ মাপা হয়, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়। এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন 2-4 পূর্ব ভারতের প্রধান বন্দর কোনটি, দেখো পূর্ব ভারতের প্রধান বন্দর কিন্তু বিশাখাপত্তনম, দেখো বিশাখাপত্তনম পূর্ব ভারতের প্রধান বন্দর কি বিশাখাপত্তনম। ওকে, এরপরে দেখে নিচ্ছি 2-5 বলা হচ্ছে জলপ্রপাত গঠিত হয় নদীর কোন গতিতে, দেখো জলপ্রপাত গঠিত হয় নদীর মধ্য গতিতে। ঠিক আছে, জলপ্রপাত, হ্যাঁ জলপ্রপাত গঠিত হয় নদীর কিন্তু মধ্যগতি না উচ্চ গতিতে, তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে তো, উচ্চ গতি। ঠিক আছে, এই দুটি অপশন তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম, তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে যে জলপ্রপাত, তোমরা জানো উচ্চ পার্বত্য অঞ্চল থেকে বরফ গলা জল যখন পাহাড়ের উপর থেকে নিচ দিকে নেমে আসে এবং কঠিন এবং কোমল শিলার কারণে কিন্তু এই জলপ্রপাত সৃষ্টি হয়। তো এই জলপ্রপাত কোন গতিতে সৃষ্টি হয়, উচ্চ গতি না মধ্যগতি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, খুব সোজা কোয়েশ্চেন। এরপরে রয়েছে 2-6 ড্যাশকে ভারতের কমলালেবুর শহর বলা হয়, দেখো নাগপুরকে, মহারাষ্ট্রের নাগপুরকে, এই নাগপুরকে কমলালেবুর শহর বলা হয়। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে বাম দিকের সঙ্গে, দেখো 2-3 এই 2-3 মধ্যে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক তোমাদের মেলাতে হবে গ্রাফ রেখা। এই গ্রাফ রেখা কিসের জন্য গঠিত হয়, আমরা জানি গ্রাফ রেখা গঠিত হয় কিন্তু এই গ্রাফ রেখা গঠিত হয় কিন্তু হিমবাহের সঞ্চয় কার্যের ফলে। কোথায় আছে হিমবাহ, এই যে হিমবাহ সঞ্চয় কার্যের ফলে কিন্তু গ্রাফ রেখা গঠিত হয়। মৌসুমী বায়ু আমরা জানি সাময়িক বায়ু, দেখো মৌসুমী বায়ু রয়েছে সাময়িক বায়ু। ওকে, এরপরে দেখে নিচ্ছি বিজ্ঞানী নগরী বেঙ্গালুরুকে বলা হয়, বা বিজ্ঞান নগরী বেঙ্গালুরুকে বলা হয়, উত্তর কিন্তু হবে 1। আইটিসিজেড কোথায় হয়, নিরক্ষীয় অঞ্চলে, উত্তর কিন্তু হবে নিরক্ষীয় অঞ্চলে। 2 দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়, দেখে নিচ্ছি দুর্গাপুরকে ভারতের রুট বলা হয়। 6 এরপরে দেখে নিচ্ছি তোমাদের কটক আমরা জানি ধান গবেষণা কেন্দ্র উড়িষ্যার কটকে, ঠিক আছে, উড়িষ্যার কটকে ধান গবেষণা কেন্দ্র অবস্থিত। তো প্রিয় শিক্ষার্থী, এটি তোমাদের এবিটি এর লাস্ট যেটি পেজ ছিল সেটি করালাম। এরপরে তোমাদের কিন্তু ধীরে ধীরে আমি কিন্তু অন্যদিকে নিয়ে আসবো। দেখো হ্যাঁ, এরপরে আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এখানে কিন্তু বাকি রয়ে গেছে তোমাদের, দেখো এই জিনিসটি বাকি রয়ে গেছে, মানে 1 বা 2টি কথার উত্তর দাও, যে কোনো 6টি, মানে এসএকিউ। এই এসএকিউর মধ্যে দেখো আমি সবগুলোর উত্তর বলে দিচ্ছি। একটি মুখ্য এবং একটি গৌণ জ্বরের মধ্যে সময়ের ব্যবধান কত, উত্তর কিন্তু হবে দেখো একটি মুখ্য এবং একটি গৌণ জ্বরের মধ্যে সময় ব্যবধান 12 ঘন্টা 26 মিনিট। এরপরে রয়েছে দেখো সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত, দেখো সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে, কিন্তু এই যে নেপালের কাঠমান্ডুতে লিখে দিয়েছি, নেপালের কাঠমান্ডুতে। কিন্তু সার্কের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কিন্তু ঢাকায়, অনুষ্ঠিত হয়, কিন্তু হেডকোয়ার্টার নেপালের কাঠমান্ডুতে। এরপরে দেখে নাও বাজাদা কাকে বলে, দেখো পেডিমেন্টের পরবর্তী পর্যায়ে নুড়ি, পলি, বালি, কাদা, কাকর এগুলো জমা হয়ে যে সমতল ভূভাগ, প্রায় সমতল ভূভাগ তৈরি হয়, তাকে বাজাদা বলে। তোমরা কাকর না বললেও পারো, তোমরা বলতে পারো বালি, কাদা, পলি এগুলো জমা হয়ে যে সমতল ভূভাগ তৈরি হয় পেডিমেন্টের পরবর্তী পর্যায়ে, তাকে বলে বাজাদা। তারপরে স্বাভাবিক বাঁধ কাকে বলে, তোমরা জানো, আমি কিন্তু এখানে লিখে দিয়েছি, দেখো এই যে বাজাদা লিখে দিয়েছি। স্বাভাবিক বাঁধ কাকে বলে তোমরা জানো, নদীর দুপাশে পলি সঞ্চার ফলে প্রাকৃতিকভাবে বাঁধের আকারে যে দীর্ঘ ভূমিভাগের সৃষ্টি হয় তাকে কিন্তু স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল বার বলা হয়। এরপরে রয়েছে দেখো জিআইএস, এই জিআইএস এর ফুল ফর্ম কি, দেখো জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম,
ঠিক আছে, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এরপরে রয়েছে দেখো পরবর্তী পর্যায়ের কোশ্চেন রয়েছে ভারতের অরণ্য গবেষণা কোথায় অবস্থিত। দেখো ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র উত্তর হবে কিন্তু আমাদের ভারতের উত্তরাখণ্ড যে রাজ্য রয়েছে সেই উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে। উত্তর কিন্তু এখানে কিন্তু দেরাদুন বানান ভুল হয়েছে, দেরাদুন। এই দেরাদুন কিন্তু ভারতের অরণ্য গবেষণা অবস্থিত। তবে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা পিডিএফ পেতে চাও তো মাধ্যমিক ভূগোলের দেখো এই মাধ্যমিক যে ভূগোল রয়েছে এই ভূগোল 2025 সালের জন্য তোমরা যারা পরীক্ষা দেবে তো তোমাদের এই পিডিএফ তোমাদের কিন্তু সম্পূর্ণ পিডিএফ রয়েছে। তোমাদের যতগুলো যে ভূগোলের অধ্যায়গুলো রয়েছে টোটাল অধ্যায় থেকে শূন্যস্থান পূরণ রয়েছে, তারপরে এমসিকিউ রয়েছে, এসিকিউ রয়েছে, তারপরে রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও, টোটাল 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের ম্যাপ পয়েন্টিং শট টোটাল পাচ্ছ এই পিডিএফ এর মধ্যে। তবে এই পিডিএফ যারা নেবে তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবে। আর সেই সঙ্গে সঙ্গে তোমাদের সব থেকে বড় একটি অফার রয়েছে, তোমরা কিন্তু এবিটি টেস্ট পেপারের পুরো সলভ কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। যারা যারা এই পিডিএফ নেবে, যারা এই মাধ্যমিক 2025 সালের টোটাল যারা একটা পিডিএফ এর মধ্যেই তোমাদের সম্পূর্ণ থাকছে টোটাল উত্তর সহ সাজেশন একটা পিডিএফ এর মধ্যেই। আর এই একটা পিডিএফ এর মধ্যে তোমরা যারা নেবে তোমরা ফ্রিতে পাবে কিন্তু এই এবিটি টেস্ট পেপারের সলভ। তোমরা কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আর ভূগোলের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন থাকছে তোমাদের পিডিএফ এ। তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিও। আর অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের পরবর্তী যেই পেজ রয়েছে সেই পেজটি দেখে নাও। এর পরবর্তী পেজ যেটি আমি করাবো তোমাদের লাস্ট থেকে আমি আসছি, দেখে নাও। এই যে এরপরে তোমাদের করাবো 917 পেজ। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। কমেন্ট সেকশনে তোমাদের মূল্যবান কমেন্ট জানিয়ে দিও। থ্যাংক ইউ।